আমরা প্রথমে সরল তর্জমা শুনে ফেলি, তারপরে আমরা তাফসীরের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, বেশি করে পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, নেশায় ফেলে দিয়েছে। কবর জিয়ারত পর্যন্ত, কবরে আসা পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলবে। তারপরে তোমরা অচিরেই জানতে পারবে, অতঃপর তোমরা অচিরেই জানতে পারবে। কখনো নয়, তোমরা জানতে পারবে ইলমান ইয়াকিন, নিশ্চিত জ্ঞান সহকারে জানতে পারবে। তোমরা জাহান্নামকে দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, এবং তোমরা সেটা তোমাদের নিজেদের চোখে দেখতে পারবে, যে তোমাদের চোখ ইয়াকিন করবে, নিশ্চিতভাবে বিশ্বাস করবে। আর অতঃপর তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে সেদিন সমস্ত নিয়ামত সম্পর্কে। এই হলো মুদ্রা কথায় সরল অর্থ। এই সূরার নাম হচ্ছে সূরা তাকাসুর। প্রথম আয়াতেই এই তাকাসুর শব্দটি আছে। এটি কালামে পাকের 102 নম্বর সূরা। এখানে ছোট্ট ছোট্ট 8টি আয়াত রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখতাসারভাবে, যে আশগালাকুম হুব্বুদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাতি ওয়া ইবতিগাইহা। হে মানুষ, দুনিয়ার মহব্বত তোমাদেরকে এবং দুনিয়ার নিয়ামতগুলো এনজয় করা তোমাদেরকে আখিরাতের নাজাত তালাশ করতে তোমাদেরকে বিরত রেখেছে, ব্যস্ত করে ফেলেছে। দুনিয়ার এই আকর্ষণ এমনভাবে তোমাদেরকে গাফেল করে ফেলেছে যে তোমাদের সামনে মউত চলে এসেছে এবং তোমরা কবরে পৌঁছে গেছ। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার নিজে তাফসীর করতে গিয়ে বলেছেন, আলহাকুমুত তাকাসুরু আনিত তাআহ, দুনিয়ার বেশি পাওয়ার কারণে নেশা, দুনিয়ার পিছনে বেশি সময় দেওয়ার কারণে সেটা তোমাদেরকে আখিরাত থেকে ব্যস্ত করে রেখেছে, আখিরাত বিমুখ করে রেখেছে। আর মউত পর্যন্ত এই ব্যস্ততার জার্নি চলতে থাকবে। আল হাসান আল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলহাকুমুত তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ছেলে মেয়ে এবং সম্পদ, সন্তান সন্ততি এবং সম্পদ, এই দুটো তোমাদেরকে খুবই বিজি রেখেছে, আখিরাতের জন্য তোমাদেরকে সময় বের করতে দেয় না। এই কথা অন্য একটি হাদিসে এসেছে যে দুনিয়ার আকর্ষণটা কীরকম, সে কথা একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি হচ্ছে, লাউকানা ইবনে আদম, যদি ইবনে আদমের একটি প্রান্তর থাকে স্বর্ণ ভর্তি, তাহলে সে আশা করবে আল্লাহ তাআলার কাছে তার আরেকটি প্রান্তর যদি থাকতো। লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়া মিন যাহাব, একটি মাঠ ভর্তি সোনা তার কাছে থাকে, সোনার মাঠ, পুরো মাঠের মধ্যে সোনা কত টন হবে আল্লাহ জানে, এরকম ভর্তি মাঠ তার থাকে, শুধু সোনা আর সোনা। এই লোকটার কি সম্পদের চাহিদা মিটবে? তিনি হাদিসে বললেন, সেই লোকটা বলবে, আল্লাহ লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যে আল্লাহ আমার মাত্র একটি মাঠ স্বর্ণে ভর্তি, যদি কমপক্ষে 2টা মাঠ হইতো আমার, তাহলে মোটামুটি আমার চাহিদা মিটত। তারপরে তিনি বললেন, ওয়ালা নিয়ামলা আফাহু ইল্লা তুরাব, বনি আদমের এত চাহিদা, তার কোনো চাহিদার শেষ নেই, তার মুখটা, তার পেটটা ভরবে না মাটি ছাড়া। মাটি দিয়ে কোথায় ভর্তি হবে? কবরে গেলে বাস মাটি খেয়ে ভর্তি করে ফেলবে, তখন গিয়ে পেট ভরবে, বলছে যে এখন, তখন বলবে যে আর দুনিয়ার দরকার নাই, এবারে বুঝতে পেরেছি। তার আগ পর্যন্ত এই সম্পদের নেশা এবং প্রয়োজন এবং চাহিদা কোনো সমাপ্তি নেই। আমি জানি না, আমরা মাঝে মধ্যে বলি আল্লাহ যথেষ্ট দিচ্ছেন, আমার আর দরকার নাই, এটা আমরা মাঝে মধ্যে বলি কি না? কিন্তু যদি আমার কাছে খবর আসে যে আপনার বিজনেসে 1 মিলিয়ন পাউন্ড লাভ হয়ে গেছে, কি বলেন, কেমন লাগবে? একটু আগেই বলছি আর বেশি দরকার নেই, যথেষ্ট হয়ে গেছে, এখন এই খবরটা আসলে কেমন লাগবে? সাংঘাতিক। আর যদি এমন খবর আসে যে এমন একটা ইনভেস্টমেন্টের খবর আসে, আপনি যদি এই 2 মাসের ভিতরে আপনার 5,000 টাকা দিলে, 5,000 পাউন্ড দিলে 10,000 পাউন্ড হয়ে যাবে,
10,000 পাউন্ড দিলে 20,000 পাউন্ড লাভ হয়ে যাবে। আপনি বলেন আমরা কে কে পেছনে থাকবো? সবাই ঝাঁপিয়ে পড়বো, অথচ কথা প্রসঙ্গে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আর কি দরকার। ভিতরে ভিতরে চাহিদাটা আসে, পেলেই চাহিদা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, আর যে ব্যক্তির উপরে আল্লাহ তওবা করেন সেই ব্যক্তি তওবাটা তার নসিব হয়ে যায়। আল্লাহ তওবার তৌফিক দিলে অন্য কথা, তা না হলে সম্পদের লোভ, সম্পদের চাহিদা, সম্পদের আকর্ষণ এটি প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সাংঘাতিক মহব্বত করো মালের মধ্যে। জামা মালাও ওয়াদ্দাদাহ, মাল জমা করে আর গনে কত জমা হলো এই পর্যন্ত, প্রায় দেখতে চায় বাড়লো কদ্দুর কমলো কদ্দুর। এটা মানুষের মধ্যে ভেরি ন্যাচারাল। এখন এই তাকাসুর কাসির শুধু নয়, নিজের বাড়া, কিন্তু তাকাসুরের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছেন এবং আরবি ভাষা পড়েছেন, মুশারাকা বা তাফাউলের মধ্যে কম্পিটিশন চলে আসে যে কার কত বাড়লো, অমুকের এত বাড়লো, আমার তো এত বাড়লো না, অমুক এই জায়গা কিনলো আমি তো কিনতে পারলাম না, অমুক এই ফ্যাক্টরি কিনে ফেললো আমি তো মিস করলাম। এই যে কম্পিটিশনের মনোভাব, কোনো এক জায়গায় দেখে এসছেন কারো একটা সুন্দর গাড়ি কিনেছে, এটা আমার কিনতে মনে চায়, কত দিয়ে কিনছেন ভাই, কেমন সুবিধা, এটা খোঁজ খবর নিতে মনে চায়। এইরকম একটা আমি কিনতে পারি কিনা। কারো সিটিং রুম দেখে আসলেন, মাশাআল্লাহ এত সুন্দর সাজিয়েছে, কি সুন্দর ফার্নিচার, নিজের একটা এরকম কিনতে মনে চায়, সাজাতে মনে চায়। কারো গায়ে সুন্দর জামা দেখেছেন, খুব পছন্দ হয়েছে, কোত্থেকে নিয়েছেন, কত দাম, কোথায় পাওয়া যায়, এটা নিজের মনে চায়, ঠিক কিনা। এরকম মানুষের কম্পিটিশনের যে মেন্টালিটি আছে, এটা হচ্ছে তাকাসুর। এমনকি করতে করতে মানুষ আমাদের দেশে কোরবানির সময় কোনো কোনো এলাকায় কম্পিটিশন করে, কোন সওদাগর কত বেশি দামি কোরবানি দিয়েছে এটার নাম ফুটাইতে হবে। ও তুমি 1 লাখ টাকা দিয়ে কিনছো, আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনবো, তোমারটা 2 লাখ, আমারটা 3 লাখ টাকা দিয়ে কিনবো গরু। কাজেই এরকম করতে করতে মানুষ শেষ পর্যন্ত কোনো রকমই ছাড়ে না। এই জন্য কেউ কেউ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা কবিতার উদ্ধৃতি দিয়েছেন তাফসিরে কুরতুবীর মধ্যে, যে কবরে গিয়েও কম্পিটিশন ছাড়ে না, কবরে গিয়েও ছাড়ে না। কেমনে? তিনি বলেন আরা আহলাল কুসুরে ইদা উমিতু বানাও ফাওকাল মাকাবেরে বিসসুহুরে। কবি বলেন, ইসলামিক কবি, ভালো কবি, আমি দেখতে পাচ্ছি যারা প্রাসাদের মালিক বড় লোকগুলো যখন তারা মারা যায়, তারা কবরের উপরেও বিরাট সমাধি বানিয়ে ফেলে, কবর পাকা করে বিশাল সমাধি বানায়, দামি পাথর দিয়ে কবরের ওয়াল বানিয়ে নেয়। কোনো কোনো জায়গায় এরকম মাজার পাওয়া যায় না? এই মাজারগুলো বানানো কি হাদিসে জায়েজ আছে? কোনো মাজার বানানো জায়েজ নেই। আমাদের দেশে অলিয়া উলিয়াদের মাজারে এরকম বানিয়ে ফুল দিয়ে একেবারে শামিয়ানা টাঙ্গিয়ে কি যে শিরক আর বিদআতের আখড়া বানিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠালেন, যেখানে যেখানে কবর উঁচু আছে সবগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসো। আমার আফসোস লাগে, আমাদের দেশের লোকেরা এই সমস্ত হাদিস কি জীবনে শুনে নাই? কি করে কবরকে পাকা করে, হারাম, কবিরা গুনাহ। এরকম বড় লোকেরা এগুলো করে যে তারা কবরের মধ্যে বিশাল সমাধি বানায়। আবাউ ইল্লা মুবাহাতান ওয়া ফখরান আলাল ফুকারা হাত্তা ফিল কুবুরে। বলে যে বড় লোকদের কম্পিটিশনের মেন্টালিটি, কার কবর কত শানদার, তাজমহল বানিয়েছে বাদশাহ নিজের কবরে, নিজের স্ত্রীর কবরের মধ্যে, নিজেও সেই কবরের মধ্যে শুয়ে আছেন তাজমহল বানিয়ে। এখন মুসলমানদের কাছে তাজমহল তো বিরাট গর্বের বিষয়। হ্যাঁ, আমাদের বাদশাহরা কি জিনিস বানিয়েছে, দুনিয়ার সপ্ত আশ্চর্যের এক অন্যতম, সারা পৃথিবীর এই 7টা আশ্চর্য জিনিসের অন্যতম, এটা আমাদের খুব গর্বের বিষয়। কিন্তু কোরআন হাদিসে এরকম বানানো জায়েজ আছে? রাজা বাদশাহরা কোনোদিন এগুলো জিজ্ঞাসা করে? কিছুই করে না। তাহলে তিনি কবি বলেন যে তারা মানে এই প্রতিযোগিতা, নিজের বড়লোকি দেখানোর মেন্টালিটি, আরেকজনের উপরে উঠার মেন্টালিটি, তার চেয়ে বেশি প্রদর্শনের মেন্টালিটি কবরে গিয়াও ছাড়ে নাই। কবরে গিয়াও গরিবদের সঙ্গে কম্পিটিশন করে, কার কবরে কত সমাধি আছে দেখবে বেটা। এই হলো মানুষের তাকাসুর।
এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা, বেশি পাওয়া, বেশি নাম কাম কুড়ানো, যশ খ্যাতির মেন্টালিটিও মানুষের আছে, যশ খ্যাতির মেন্টালিটিও আছে। গত কয়েক সপ্তাহ আগে আমরা খুতবায় শুনেছিলাম, সালফে সালহিনের একজন বলেছেন যে মানুষের মধ্যে কবরে গিয়াও প্রদর্শনের রিয়ার মেন্টালিটি থাকবে। সেটা কি? মনে মনে তামান্না করে আমি মরে গেলে যদি আমার জানাজায় হাজার হাজার লোক হয় তাহলে সবাই বলবে হায় রে কেমন লোক, কত লোক জানাজায় হয়ে গেছে, কত মানুষ হাজিরা হয়ে গেছে। এরকম যদি কারোর নিশা থাকে যে আমার জানাজায় হাজার হাজার লোক আসুক, একটা কেউ কেউ বলতে পারেন এখলাসের সাথে যদি চায় দোয়া করবে এসে, মেবি আমরা এটা কনসিডার করতে পারি এখলাসের সাথে বেশি লোকের দোয়া চেয়েছে। কিন্তু যদি মনের মধ্যে এটা আসে যে আমার জানাজায় কত লোক হয়েছে, বেশি লোক হইলে আমার খুব নাম কাম হবে, ইন্নালিল্লাহ, তাহলে কবরের মধ্যে গিয়েও তার রিয়ার ইচ্ছা নিয়ে কবরে গেল। আর এটা যদি হয়েই যায় যে তার কবরে হাজার হাজার লোক এসেছে, তাহলে তার কবরে তার জন্য কল্যাণের কারণ হবে না ক্ষতির কারণ হবে? তাহলে মরার পরেও কম্পিটিশনের মেন্টালিটি মানুষের থেকে যায়। মানুষের এই সম্পদের লোভ এত বেশি, আসলে মানুষ যে এত সম্পদ জোগাড় করে, আচ্ছা বলুন তো সব সম্পদ কি তার কাজে লাগে? কয়েকদিন আগে ওই যে আইফোনের যে ব্যক্তি প্রবক্তা বা হ্যাঁ কি নাম, স্টিভ জব, সে কি কত টাকার মালিক হয়ে গেল যে মরে গেল, তার সম্পদ তার নিজের কত কাজে লেগেছে, কতটুকুন সে খেতে পেরেছে, কতটুকুন খরচ করে দামি দামি সুট গায়ে দিতে পেরেছে, কতটুকুন খরচ করে একেবারে সাদ্দাদের বেহেশতের মতন বাড়িতে শুয়ে ঘুমিয়ে যেতে পেরেছে। তার সমস্ত সম্পদ রয়ে গেছে, তার ছেলে মেয়ে কদ্দুর কী কাজে লাগবে কি লাগবে না লাগবে, তার নিজের কাজে তো লাগবে না, তারা তো দান খয়রাত করে তার জন্য কিছু করবে না, সে তো ঈমান নিয়ে যেতেও পারেনি। তো এই জন্য সম্পদের ব্যাপারে মানুষের যে চাহিদা আছে এটাকে কন্ট্রোল করা, এই ক্ষেত্রে মানুষকে সত্যিকার সম্পদ কতটুকুন কাজে লাগবে, কতটুকুন দরকার, এই ব্যাপারে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সাহাবী মুতাররিফ ইবনে শাখী রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আল-হাকুমুত তাকাসুর, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম, আর তিনি সূরা তাকাসুর তখন তেলাওয়াত করছিলেন, কোনো একটা উপলক্ষে সাহাবীদেরকে বয়ান করছিলেন, তাফসীর করছিলেন। তখন তিনি বয়ান উপলক্ষে বললেন, শোনো, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ইবনে আদম বলে আমার এই সম্পদ, আমার অত সম্পদ, এখানে আমার বাড়ি আছে, ওখানে আমার ফ্যাক্টরি আছে, ওখানে আমার এত টাকা ব্যালেন্স আছে ইত্যাদি, খালি হিসাব করে মনে মনে যে আমার কত টাকা আছে, আমি বিলিয়নিয়ার, এগুলা সে চিন্তা করে আর জোগাড় করে আর দাবি করে আর গর্ব করে, আর সে কোটিপতি হিসাবে তার এরকম ফলাও হয়। তিনি বলেন তারপরে, ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইত, হে বনি আদম, তোমার আসল মাল, তোমার নিজের আসলেই মাল ওই জিনিস যেটা তুমি খরচ করে খেয়ে ফেলেছ, খাওয়া দাওয়া করলা, খরচ করলা নিজের জন্য, খেলা, এইটা তুমি খাইলা, তোমার কাজে লাগবে, এইটা আসলেই তোমার মাল, এটা কেউ আর নিতে পারলো না কারণ তুমি খেয়েছো এটা। আউলা বিস্তাফা আবলাইতা, অথবা তুমি কাপড় চোপড় দামি কিনে খরচ করলা, মোটামুটি গায়ে দিলা, বোঝা গেল এটাও তোমার নিজের কাজে লেগেছে, এটা তোমার সম্পদ, এটা বোঝা গেল। আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা, অথবা তুমি সদকা খায়রাত করেছ, দান খয়রাত করেছ, এটাও তোমার কাজে লাগবে, ইখলাসের সাথে করলে আখিরাতে তোমার জন্য জান্নাত খরিদ করে দেবে। তাহলে দুনিয়া যেটা আমি খরচ করলাম আমার খাওয়া দাওয়ার জন্য, এটাও আমার কাজে লাগলো বা আমার চলাফেরার জন্যে, আখিরাতের জন্য সদকা খায়রাত করলাম, এটাও কাজে লাগলো। এছাড়া যেগুলো রেখে গেল কেউ মিলিয়ন বিলিয়ন, 10,000 20,000, এগুলো তার কদ্দুর কাজে লাগবে, বলে এগুলা কিচ্ছু তোমার না, এগুলো আসলে তোমার না, যেগুলো রেখে যাবা, যেগুলো রেখে যায় ওগুলা কি আমাদের, ওগুলা কার? ওগুলা ওয়ারিসদের, উত্তরাধিকারীদের। মানুষের মাল নিজের কোনোটা না, নিজের কোনটা যেটা নিজে হাতে খরচ করলো, বিশেষ করে দুনিয়ার প্রয়োজনে তো খরচ করতেই হবে, আর আখিরাতের জন্য খরচ করে আল্লাহ তাআলার কাছে জমা রেখে ব্যাংকের অ্যাকাউন্টে, আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দিয়ে সে লাভবান হয়ে দুনিয়া থেকে গেল। আর যেগুলো শুধু জামা আমালাম ও আদাদা, খালি জমা করলো আর গণলো, জমা করলো আর গণলো, সেগুলা রেখে চলে গেল, এগুলো একটাও তার মাল
নয়। এইভাবে আলহাকুমুত তাকাসুর আল্লাহ তাআলা সাবধান করছেন, হে মানুষ, মালের বেশি পাওয়ার নেশা প্রতিযোগিতা তোমাদেরকে খুবই ব্যস্ত করে ফেলেছে, এত ব্যস্ত যে নামাজ পড়ার সময় নাই। নামাজ পড়লেও জামাতে পড়তে গেলে তো সময় আরও আধা ঘন্টা নষ্ট হবে, 15 মিনিট নষ্ট হবে, একলা পড়ে ফেলি। এরকম বহু মুসলমান নামাজি আছেন যে তাদের নামাজ কাজা হয়ে যায় অথবা কমপক্ষে জামাত মিস হয়ে যায়, কারণ ব্যবসা বাণিজ্যে একটু অল্প 10 মিনিট, আধা ঘন্টা না থাকলে ক্ষতি হয়ে যাবে। এই স্যাক্রিফাইস করতে পারে আখেরাতেরটা, দুনিয়ার স্যাক্রিফাইসটা সহজে করা যায় না। কিন্তু আখেরাতে বুঝবে আসলে খুব বোকামি করেছে, খুবই বোকামি করেছে। আমার উচিত ছিল আখেরাতটাকে স্যাক্রিফাইস না করা, বরং দুনিয়াটার স্যাক্রিফাইস করা। এই জন্য আপনি এখনও দেখবেন যে কোনো কোনো দেশে, সৌদি আরবে, মানে ইসলামের অনেক কিছুই নাই, কিন্তু কিছু জিনিস আছে। দোকানটা আজান হয়ে গেলেই বন্ধ করতে হয়, ওই আধা ঘন্টা তো বন্ধ থাকে, কোনো কোনো সময় আজান থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত আবার 20 মিনিট। এই সময় তো বেশ কিছু বেচা কিনা হতো না, খোলা থাকলে হতো, কিছু তো লস হলো তাদের। এটা কি ক্ষতি হয়ে গেল তাদের? দোকানকে যদি বন্ধ করে নামাজটা ওযু করে ঠিকমতো জামাতের সাথে পড়ে, তাহলে তাদের যে লাভটা হবে আখেরাতে সেটার পরিমাণ কত? এক রাকাত নামাজে কত রাকাতের সওয়াব হয় জামাতে পড়লে? 27, কোনো কোনো রেওয়ায়েতে 25। আর জামাত ছাড়া পড়লে কোনো রকমে এক রাকাতে সওয়াবই হবে। তাহলে অনেক বড় মিসিং না? যে ব্যক্তি, আপনাকে যদি বলা হয় এইখানে ইনভেস্ট করলে 1 টাকায় 25 টাকা আপনার মাল ফেরত আসবে, আর ওইখানে ইনভেস্ট করলে 1 টাকাই পাবেন, বা 1 টাকায় 3 টাকা পাবেন, বা 1 টাকায় 10 টাকা পাবেন, 10 টাকাটা নেবেন না 27 টাকাটা, 25 টাকাটা নেবেন? দুনিয়ার হিসাব আমাদের কড়াই ঘন্টা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার হিসাবের মধ্যে আমরা সহজে ভুল করি না, আমাদের মিস্টেকটা হয়ে যায় আখেরাতের হিসাবে। এই জন্য দুনিয়ার প্রায়োরিটি এত বেশি, আমি আপনি সবাই আমরা এই দুনিয়ার প্রায়োরিটির শিকার, এবং এই কারণে আখেরাতের অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলছি। এরপরে পরবর্তী আয়াত আসলো, হাত্তা জুরতুমুল মাকাবির, যে তোমরা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা এবং বেশি পাওয়ার নেশা তোমাদেরকে কন্টিনিউ করবে। অন্য হাদিসে এসেছে এই মালের কথা। আরেকটু আমরা শুনি, তাফসীর ইবনে কাসীর আরও কিছু হাদিস জোগাড় তিনি করেছেন, যে মাল এমন আকর্ষণের জিনিস মানুষের কাছে, মাল জমা করে করে যে মানুষ চলে যায়, এগুলো তার কোনো কাজে লাগবে না, বিশ্বাস করে না। তার উচিত ছিল চিন্তা করা একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াতবিউল মাইয়াতা সালাসাতুন, মাইয়িতকে কবর পর্যন্ত 3টা জিনিস অনুসরণ করে। হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, আবার আমাদের রিমাইন্ডার হোক। 3টা জিনিস কবর পর্যন্ত যায় প্রত্যেক মাইয়িতের সাথে। ফায়ারজাউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, 2টো জিনিস কবরের উপর থেকে বিদায় নিয়ে ফেরত চলে আসে, একটা জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত যায়। ফায়ারজাউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব, মুসলিয়ানে কেরাম যারা তাকে দাফন কাফনে শরীক হতে গিয়েছে, সবাই কবরের উপর থেকে ফেরত চলে আসবে। কোনো ছেলে মেয়ে বলবে না, আহারে আব্বাকে একলা রেখে যাই কেমনে, আমি কিছুক্ষণ আব্বার সঙ্গে থাকি। কেউ রাজি হবে? আর থাকলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে সবাই ফেরত আসবে, আর কি ফেরত আসবে? তার মাল। কবর দেওয়ার আগ পর্যন্ত মাল নিয়ে ভাগ বন্টনা শুরু হয় নাই। অনেক ক্ষেত্রেই কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করে। কবর দেওয়া হয়ে গেলে এই সম্পদের মালিককে, কোর্টে কাছারিতে গেলে সম্পদের মালিক আব্দুল করিম, তা আব্দুল করিম তো মারা গেছেন, এখন তো আর তিনি মালিক না, এখন তালাশ করা হবে তার ওয়ারিশকে। তাহলে মরার সঙ্গে সঙ্গে তার মালিকানা আসলে আর থাকে না। এমনকি তার কাগজপত্রের নাম থাকলেও সে এখন মালিক না, অটোমেটিক্যালি মালিক কে হয়ে গেছে? অন্য কেউ হয়ে গেছে। কাজেই এই কবরে তার মালিকানা আর যাবে না, কিচ্ছু যাবে না। এই মালিকানাটা আসতেছে তার ছেলে মেয়ে উত্তরাধিকারীদের দিকে, শুধু যাচ্ছে কবরের মধ্যে কে? তার আমল। আর সে আমলের হাদিস আপনারা আবার শুনেছেন,
যে আমল দুই সূরতে কবরে দেখা করবে আমার আপনার সঙ্গে। নেককারের সঙ্গে দেখা করবে কি সুন্দর চেহারা নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে একজন মানুষ কবরে গিয়ে নেককারের সামনে হাজির, তার সঙ্গে সুন্দর করে কথা বলবে, কি সুন্দর তার গায়ের কাপড়, জামা কাপড়, সুন্দর সুগন্ধ আছে, খুব ভদ্রতার সাথে তার সঙ্গে দেখা করবে, গিয়ে বলবে সালাম কালাম দিয়ে, আজকে আপনাকে খুব বড় সুসংবাদ দিতে এসেছি, সাংঘাতিক সুসংবাদ আপনার জন্য আছে, আপনার জন্য জান্নাত ইন্তজার করতেছে। ওই যে দেখেন, সে লোক বলবে হায় হায়, আজকে তো তোমার চেহারা দেখলেই বোঝা যায় যে তোমার কাছে সুসংবাদ আছে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে এই সুসংবাদ দিলা, তোমার পরিচয়টা কি জানতে পারি? তুমি কে ভাই, আমাকে এত বড় সুসংবাদ দিয়েছ? সে বলবে আমি আর কেউ না, আনা আমালুকা, আমি আপনার আমল। সারা জীবন যে কষ্ট করে আমল করেছেন, এই আমলকে আল্লাহ তাআলা আজকে আমাকে একটা সত্তার রূপ দিয়ে আপনার কাছে সুসংবাদ নিয়ে পাঠিয়েছে, আমি আপনার আমল আর কিছু না। তখন সে আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলবে, আর বলবে যে আল্লাহ তাড়াতাড়ি হাসর নাসর করে ফেলো, আমি জান্নাতে যেতে চাই তাড়াতাড়ি। আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় দিবেন, নওশার মতো ঘুমাও, কিছুক্ষণ স্বপ্ন দেখো, টাইম মতো হাসর নাসর আসবে। আর যে ব্যক্তি গুনাহগার কাফের বেদিন, সেই ব্যক্তির সামনে আমল আসবে এমন মানুষের সুরত ধরে, যার চেহারা খুব কুৎসিত, খুব বিশ্রী, খুব কুশ্রী, ভয়ঙ্কর, তার চেহারা দেখলে ভয়ে কলজা পাংশু হয়ে যায়। আর বলবে, এই তোমার আজকে খবর আছে, তোমার জন্য দুঃসংবাদ নিয়ে আসছি, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, ওই দেখো দাউ দাউ করে আগুন। সে বলবে, তুমি বড় অভিশপ্ত লোক, আমি এমনি বিপদে আছি, মায়ের খাইয়া ফেরেশতার 3 প্রশ্নের উত্তর তো ঠিকমতো দিতে পারে না, খাইছে ভালো করে মায়, নাসালুল্লাহ আল আফু আল আফিয়া। আর এই বেকায়দার অবস্থায় আশঙ্কা করছি কোন মুসিবত আসে, আর তুমি আসছো আমার কাছে আরো বড় দুঃসংবাদ নিয়ে, দুর্ভাগা হতভাগা, যাও এখান থেকে, কে তুমি, তোমার পরিচয় কি? তখন বলে, কোথায় ভাগাবা আমাকে, আমি তোমার আপনজন, সারা জীবনের কৃত আমল তোমার আমি, আমাকে আল্লাহ মানুষের রূপ দিয়ে তোমাকে এই ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে পাঠানোর জন্য, তোমার মর্মপীড়া আর বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এইভাবে পাঠিয়েছেন, তোমার নিস্তার নেই। তাহলে আমাদের আমলের গুরুত্ব কদ্দূর দিতে হবে, আর টাকা পয়সার গুরুত্ব কদ্দূর দিতে হবে। এই টাকা পয়সা নিয়ে হায়রে কি অবস্থা, স্বামী স্ত্রীর দেন দরবার টাকা পয়সা নিয়ে, এত মায়া মহব্বতের সম্পর্কের ভিত্তিতে আল্লাহ তাআলা সংসার চালান, আর সেখানে ওই টাকা পয়সা বেনিফিটের টাকা কার কাছে থাকবে এটা নিয়ে দরবার, চাইল্ড বেনিফিট কে পাবে এটা নিয়ে দরবার। হায় হায় রে অবস্থা, মাল এত মারাত্মক জিনিস, এবং এই টাকার জন্যই স্বামী স্ত্রীর এই মায়া মহব্বতের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে, অনেক জায়গায় ফাটল ধরেছে টাকা পয়সা নিয়ে। এই দুনিয়া আর মাল এত খারাপ জিনিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহরিমু ইবনু আদম ওয়া ইয়াবকা মাহু ইসনাতান, বনি আদম বুড়া হতে থাকে, বুড়া হয়, আস্তে আস্তে বয়স বাড়ে, অনেক কিছু দুনিয়ার তার কমে আসে, অনেক কিছু কমে আসে, এনার্জি কমে আসে, খাওয়া দাওয়ার চাহিদা কমে আসে, শরীরের শক্তি কমে আসে, কিন্তু দুইটা জিনিস কমে না, আল হিরসু ওয়াল আমাল, লোভ এবং অনেক বেশি পাওয়ার আশা, নেশা পেশা, এটা সহজে কমে না। দুনিয়ার লোভ, সম্পদের লোভ, আর বেশি বাঁচার আশা, বেশি পাওয়ার আশা, লোভ আর আশা কমে না। একজন মুরব্বী আছেন, আমার খুব শ্রদ্ধেয় মুরব্বী, তিনি বেশ বয়স্ক, কিছুদিন আগে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, একটু হাসতে হাসতেই বলছিলেন, কিছু বুঝি না, যত দিন যায় মনে যেন দুনিয়ার মহব্বত খালি বাড়ে। এই কথার সত্যতা এই হাদিসে পাওয়া যায়। আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন একজনের হাতে পেলেন একটা দেরহাম, একজনের হাতে নাড়াচাড়া করতেছে, তার হাত থেকে দেরহামটা নিলেন, নিয়ে বললেন, লিমান হাদা দেরহাম, নসিহতের উদ্দেশ্যে, এই দেরহামটার মালিককে, যে মালিক যার হাত থেকে নিয়েছিলেন তিনি বললেন, আমি এটার মালিক। ফাকালা ইন্নামা হুয়া লাকা ইযা আনফাকতাহু ফি আজরিন আও ইবতিগা শুকরিন
যে এটা তোমার, যদি তুমি এটাকে আল্লাহর রাস্তায় খরচ করো পুরস্কার পাওয়ার জন্যে, তাহলে তোমার ঠিকই বলেছ। অথবা তোমার দুনিয়ার প্রয়োজন হাজত কেনাকাটা করে, এনজয় করে, ভোগ করে, খাওয়া দাওয়া করে আল্লাহর শুকর আদায় করবা, এটাও তাহলে তোমার হয়ে যাবে। আর যদি এটা না হয়, খালি জমা করতে থাকো, তাহলে এটা তোমার হবে না, এটা অন্য কারো হয়ে যাবে। তারপরে তিনি একটি কবিতা পড়লেন একজন কবির, আনতালিল মালি ইযা আমসাকতাহু ফাইযা আনফাকতাহু ফাল মালু লাকা। তুমি মালের জন্য ডিউটি করো, যদি খালি জমা করতে থাকো, তোমার মালের ডিউটি করা লাগে, খালি পাহারা দেওয়ার ডিউটি, কে কোনখান দিয়ে নিয়ে যায়, কোনখান দিয়ে চুরি হয়ে যায়, কোনখান দিয়ে কমে যায়, খালি মালকে কেয়ার করা লাগে, পাহারা দেওয়া লাগে তোমার মনের ভিতরে অথবা ফিজিক্যালি। আর ফাইদা আনফাকতাহু ফাল মালু লাকা, যখন খরচ করে ফেলবা এটা তোমার হয়ে গেল, আর পাহারা দেওয়া লাগবে না। যতক্ষণ খরচ হয় না ততক্ষণ মাল পাহারা দেওয়া লাগে, মালের যত্ন করা লাগে, হেফাজত করা লাগে। খরচ হয়ে গেলে তার হেফাজত নাই। সোজা কথা হলো যে তুমি খরচ না করলে এটা তোমার মাল, এটা দাবি করার কোনো সুযোগ নেই। এরপরে আসলো হাত্তা জুরতুমুল মাকাবির আই ইযা সিরতুম ইলাইহা ও দুফিনতুম ফিহা। যখন তোমরা কবরে চলে যাও, দাফন করে যাও। জুরতুমুল কবর মানে জিয়ারাতে কবর। এখন কবর জিয়ারত দ্বারা আমরা বুঝি মাইয়িতের কবর জিয়ারত, কিন্তু এখানের যে জিয়ারত করা হয়েছে, যে জিয়ারতের কথা বলা হয়েছে, সেই জিয়ারতটা হচ্ছে ফাইনাল জিয়ারত। এবং এই জিয়ারতের কারণে মানুষ আর নিজের ঘরে ফেরত আসে না। ওই জিয়ারত করে সেখান থেকে আসল ঠিকানায় চলে যেতে হয়। আসল ঠিকানা দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুনতু জালিসান ইনদা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যে আমি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির পাশে বসা ছিলাম ওনার দরবারে। তিনি একদিন এই সূরা আত-তাকাসুর পড়লেন, তেলাওয়াত করলেন। এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তো তিনি একজন শুধু শাসক ছিলেন না, তিনি বড় আলেম ফকিহ ছিলেন, বড় দিনদার পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি এই তেলাওয়াত করছিলেন এই সূরা আল হাকুমুত তাকাসুর। তেলাওয়াত করে কতক্ষণ, ফালাবিসা হুনাই হাতান, কিছুক্ষণ দম ধরে থাকলেন। সুম্মা ক্বাল, তারপরে বললেন, ইয়া মাইমুন মা আরাল মাকাবিরা ইল্লা জিয়ারাতান ওমা লিযাইরি বুদ্দুন মিন আন ইয়ারজা ইলা মানজিলিহি। তখন তিনি বললেন, হে মাইমুন, এই সূরায় কি মেসেজ আছে জানো? হ্যাঁ, যে এই কবরের জিয়ারত আমাদেরকে করতেই হবে, না করে কোনো উপায় নেই। আর এই কবরের জিয়ারতকারীকে কোনো উপায় নাই, তার ঠিকানায় যেতেই হবে, তার শেষ ঠিকানায়। আর তার শেষ ঠিকানা কোথায়? ইম্মা ইলাল জান্নাহ আও ইলান নার, হয়তো জান্নাত অথবা জাহান্নাম, এই দুই জায়গার এক জায়গায় ঠিকানা এই কবর হয়ে যেতেই হবে, আর কোনো রাস্তা তার জন্য নাই। এই জন্য কেউ কেউ বলেন, যেদিন দুনিয়াতে আমরা এসেছি, সেদিন আমরা একটা রিটার্ন টিকিট নিয়ে এসেছি। এই রিটার্ন টিকিটটা একদম কনফার্ম করা আছে, আর কনফার্ম করা লাগবে না, ওকে করা আছে। কি করেন গুলজার ভাই, আপনি টিকিট ওকে করেন? অনেক রিকনফার্ম করা আছে। আর আপনাকে মনে করাই দিতে হবে না যে আমার বুকিং ঠিক আছে কি না, বুকিং একদম কনফার্ম। কিন্তু আপনি জানি না কখন কনফার্ম। যিনি কনফার্ম করেনওয়ালা, তিনি কনফার্ম করে রেখেছেন, যেতেই হবে। এমন একটা ঠিকানা কেউ না গিয়ে পারবে না। এই কবর সম্পর্কে ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছেন। যে কবর জিয়ারত, এটা তো হলো মৃত্যুর কথা এসেছে, মরার আগেই কবর জিয়ারত করা উচিত বারে বারে। এই জন্য কবর জিয়ারতে গেলে কেউ কেউ সূরা আত-তাকাসুরের তেলাওয়াত করেন, এবং কোনো সলফে সালেহীন, সহিহ হাদিসে না থাকলেও সলফে সালেহীন আমলে ছিল। এই জন্য তেলাওয়াত করা, যে আসলে মাইয়েত কদ্দুর ফায়দা পাবে না পাবে এটা বড় কথা নয়, কিন্তু তেলাওয়াতের মাধ্যমে আমরা তো আরবি বুঝি না, আমরা মনে করি মাইয়েতের জন্য কত সওয়াব হবে, তেলাওয়াত করলে আমরা কত যে ফায়দা হবে। আসলে ফায়দা নিজের। এই যে আল হাকুমুত তাকাসুর, আমার নিজেকে
যে তোমাকে হাত্তা জুরতুমুল মাকাবের, কবরে আসার আগ পর্যন্ত তোমার নেশা কি পরিমাণ আছে নিজেকে জিজ্ঞাসা করো। মেসেজ নিজের জন্য। এই জন্য ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কবর জিয়ারাতের আলোচনা তিনি এখানে করলেন। এই যে জিয়ারাতুহা মিন আযমি দাওয়াইল কালবিল কাসি, যাদের অন্তরটা শক্ত, নেক আমলের দিকে মন যায় না। কেউ কেউ অনেক সময় কমপ্লেন করেন আমার জন্য দোয়া করবেন, কি আমার মনের ভিতরে জানি কেমন জানি আল্লাহমুখী হইতে পারি না, খালি শয়তান আমাকে এদিক সেদিক নিয়ে যায়, আমাকে একটু নসিহত করেন, আমার জন্য দোয়া করেন। মাঝে মধ্যে লোকদেরকে আপনি দেখবেন এগুলো আপনার কাছে বলে। তাদের জন্য ঔষধ কি? কবর জিয়ারতে যাও, ভালো ঔষধ তাদের জন্য। এইটাই প্রেসক্রিপশন দিবেন। ইমাম কুরতুবী প্রেসক্রিপশন দিচ্ছেন যে ইন্নাহা মিন আযমি দাওয়াইল কালবিল কাসি, যে অন্তরটা কঠিন, আল্লাহর ভয় ভীত হয় না, চোখে পানি আসে না, দিল নরম হয় না, গুনার কাছ থেকে সরে আসতে পারে না, লিআন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়াল আখিরা, এই কবর জিয়ারত মানুষকে মউত এবং আখিরাতের জিন্দেগি সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। ওয়াযালিকা ইয়াহমিলু আলা কাসরিল আমাল, তার দুনিয়ার আশা ভরসা কমিয়ে দেবে। ওয়াজহুদ ফি দুনিয়া, দুনিয়ার ব্যাপারে ত্যাগ কাট করার মানসিকতা পয়দা হবে। ও তারকির রাগাবাতে ফিহা, দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছি। প্রথম দিকে সাহাবাইদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, খবরদার, কেউ কবর জিয়ারত করতে পারবে না। কবর জিয়ারত করা নাজায়েজ ছিল বেশ কিছুদিন। কেন নাজায়েজ ছিল? শিরক কোন জায়গা থেকে শুরু হয়েছে? কবর থেকে। আমাদের দেশে মুসলমানদের মধ্যে শিরক কোন জায়গা থেকে শুরু হয়েছে? কবরকে কবর বলেন না, আরেকটা শব্দ বলেন, সেটা কি? মাজার। কবর বলে না, মাজার বানাইছে। মাজার মানে জিয়ারতের জায়গা। কবর থেকে শিরক উৎপত্তি হয়েছে। এবং মক্কার এই যে যারা মুসলমান হয়েছেন সাহাবীরা, তাদের সবার ভিতরে তো আগে মানে মেজরিটির ভিতরে কি ছিল? শিরক ছিল। তো তিনি এই জন্য দূরে রাখছেন। আল্লাহ তাআলার হুকুম ছিল যে কবর জিয়ারতে অ্যালাউ করে না। ওখানে গিয়া বাপ দাদা বুজুর্গ মুরব্বী তাদেরকে এই সম্মান করতে করতে শিরকের দিকে যাওয়ার মেন্টালিটি এখনও আছে। অ্যালাউ করবেন না, খবরদার, এরা যেন কবর জিয়ারতে না যায়। কিছুদিন পরে যখন সাহাবীদের মোটামুটি শিরক কী জিনিস, তাওহীদ কী জিনিস বুঝ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঈমান পাকাপোক্ত হয়ে গেছে, শিরক এখন আর করবে না, তখন তিনি বললেন এবার ফাজুরুল কুবুর, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, যাও কবর জিয়ারত করো। বরঞ্চ উৎসাহিত করলেন আরো, ফাইন্নাহা তাজহাদু ফিদ দুনিয়া ওয়া তুজহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত তোমাদের দুনিয়ার আশা ভরসা কাট করাই দেবে, কমিয়ে দেবে, আর তোমাদেরকে আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেবে। এখন যাও কবর জিয়ারত করো। এই জন্য কবর জিয়ারত করা আমাদের জন্য এখন অনেক ভালো আমল। অন্য হাদিসে এসেছে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, এটা তোমাদেরকে আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেবে। এখন এই ইমাম কুরতুবী একটু ফিকহি আলোচনা করতেছেন। কবর জিয়ারত কি পুরুষদের জন্য জায়েজ আছে? তো আছেই, উচিত, উৎসাহিত করা হয়েছে। মহিলাদের জন্য জায়েজ আছে কি না? এখন একটা হাদিস আছে এখানে যে লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, যে মহিলারা বেশি বেশি করে কবর জিয়ারত করে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। এই হাদিস দ্বারা অনেক ইমাম ফতোয়া দিয়েছেন যে মহিলারা কবর জিয়ারতে যেতে পারবে না। এবং এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলেন ইন্নামা কারিহা জিয়ারাতুল কুবুর লিন্নিসা লিকিল্লাতি সাবরিহিন্না ওয়া কাসরাতি জাযাইহিন্না, মহিলারা জিয়ারতে যাওয়ার জন্য হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে, মাকরুহ বলা হয়েছে। তাদেরকে জিয়ারত করতে না করতে বলা হয়েছে যে তাদের সবর কম এবং তারা ভেঙ্গে পড়বে, সেখানে গিয়ে কান্নাকাটি, শোক মাতম, আহাজারি শুরু করে দেবে, যেটা মাইয়িতের কবরে শাস্তির কারণ হবে। ফাইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবুকাইল হাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা হাদিসে এসেছে যে মাইয়িতের কবর আযাব হয় যদি তার জিন্দা লোকেরা তার জন্য বেশি করে রোদন করে, বিলাপ করে, উচ্চস্বরে চিৎকার করে, কাঁদে, কান্নাকাটি করে। এই জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। এই জন্য ইমাম কুরতুবী বলেন জিয়ারাতুল কুবুর লিরিজাল মুত্তাফাকুন আলাইহি ইনদাল উলামা মুখতালাফুন ফীহি লিন্নিসা, কবর জিয়ারত
পুরুষদের ব্যাপারে ওলামা কেরাম একমত, কোনো আপত্তি নাই, বরঞ্চ খুব ভালো আমল, তাদেরকে আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। কিন্তু মহিলাদের ব্যাপারে বেশ ইখতিলাফ করেছেন ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। আম্মা শাওয়াবু ফাহারামুন আলাইহিন্নাল খুরুজ, তিনি বলেন যারা যুবতী মহিলা তাদের এভাবে কবর জিয়ারতে না যাওয়াই উচিত, অনেক ইমাম তাদেরকে হারাম ফতোয়া দিয়েছেন। ওয়া আম্মাল কাওয়াইদ ফা মুবাহুন লাহুন্না যালিকা ওয়াল জাইজুন লিজামিহিন্না, যারা একটু বুড়ো বয়স্কা তারা যেতে পারে, এটার ব্যাপারে এত কড়াকড়ি নিষেধাজ্ঞা নাই, কিন্তু জওয়ান যুবতীরা যাওয়াটা নিষেধাজ্ঞা আছে। যালিকা, এই দুজনের মধ্যে পার্থক্য কেন? কেন জওয়ানরা যেতে নিষেধাজ্ঞা এবং বুড়ো মহিলারা যেতে পারেন প্রয়োজন বোধে? যালিকা ইযা ইনফারাদনা বিল খুরুজ আনির রিজাল ওয়ালা ইখতালিফু ফি হাদা ইনশাআল্লাহ। তবে মহিলারা, বুড়োরা যেতেও, বয়স্ক মহিলারা যেতে হলেও এমন সময় যাবেন যেখানে পুরুষরা থাকে না। পুরুষদের আনাগোনা থাকলে সেখানে তখন যাওয়া ঠিক না, বিশেষ করে নান মাহরাম পুরুষ। কারণ হচ্ছে যে মাউদিউন ওয়া ওয়াক্তুন ইখশা ফিহিল ফিতনা আন মিন ইজতিমাই রিজাল ওয়ান নিসা ফালা ইয়াহিল্লু ওয়া লা ইয়াজুজ। যখন অনেক দাফন কাফনের কাজ চলতেছে, অনেক পুরুষরা গিয়ে জিয়ারত করছে, ওই সময় তারা ওখানে যাওয়া ঠিক না, তারা চলে গেলে সেখানে ফিতনার কারণ হতে পারে। ফাবাইনার রাজুল ইয়াখরুজু লিয়াতাবির ফায়াকাউ বাসারুহু আলা ইমরাআতিন ফায়াফতাতিন, দেখা গেল যে একটা পুরুষরা কেউ গেল কবর জিয়ারত করে নিজের শিক্ষা নিতে, মাইয়েতের জন্য দোয়া করবে, নিজেকে আখেরাতের মুখী করবে, আর ওই সময় যদি যুবতী মহিলার দিকে তার দৃষ্টি পড়ে যায় তাহলে সে তখন তার মনের ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে গেল, তার উদ্দেশ্যটা ডাইভার্ট হয়ে গেল, মনটা এদিক থেকে কোথায় চলে গেল, আরেক দিকে চলে গেল। মনের কথা যাওয়ার ছিল কবরের দিকে, কবরের কোন হালতে আছে, আখেরাতে কি উপায় হবে, সেই জন্য চোখের পানি ফেলবে। কিন্তু একটা সুন্দরী মহিলা, যুবতী মহিলার দিকে চোখ চলে গিয়ে এখন তার মনটা পরিপূর্ণভাবে ডাইভার্ট হয়ে গেল। এই কথাগুলো কি হাকিকত আছে না নাই? বাস্তব সত্য কথা। তাহলে এমনও হতে পারে, এমনকি মহিলাও সেখানে গিয়ে অন্য কারোর দৃষ্টিতে পড়ে তার মিতে ফিতনার সৃষ্টি হয়ে যেতে পারলো। যাওয়ার কথা ছিল কবর জিয়ারত করে অনেকগুলো নেকি নিয়ে আসবে। ফায়ারজিউ কুল্লু ওয়াহিদিন মিনার রিজাল ওয়ান নিসা মা'জুরান গায়রা মা'জুর, কথা ছিল নেকি নিয়ে আসবে, এমন হইতে পারে কবরস্থান থেকে গুনাহ নিয়ে আসলো। এই জন্য সাবধান। তারপরে তিনি বলেন কবর জিয়ারতের গুরুত্ব তুলে ধরছেন। قال العلماء ينبغي لمن أراد علاج قلبه وانقياده بسلاسل القهر إلى طاعة ربه أن يكثر من ذكر هذه من اللذات। ঔষধ বাতাচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন, যাদের অন্তর শক্ত, আল্লাহর ভয় ভীত হয় না, তারা বেশি বেশি করে অন্তরকে নরম করার জন্যে মউতকে বেশি করে স্মরণ করবে। ও মুফাররিকুল জামাআত, যেটা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। ও মুতমিল বানিন ওয়াল বানাত, যেটা ছেলে মেয়েকে এতিম বানায়, সেই মৃত্যুর কথা স্মরণ করবে। আর মৃত্যুর কথা স্মরণ করা নিজে। ইওয়াজিবু আলা মুশাহাদাতিল মুহতাদারিন, আর যাদের মৃত্যু হচ্ছে সাকারাতের হালতে আছে, হসপিটালে হোক ঘরে হোক, তাদেরকে বেশি করে দেখতে যাবে। আর 3 নম্বরে জিয়ারাত কুবুর আমওয়াতিল মুসলিমিন। ফাহাদিহি সালাসাতু উমুর, এই 3টা জিনিস দিয়ে যে অন্তরে শক্ত হয়ে আছে, আল্লাহর ভয় ভীত হয় না, আখিরাতমুখী হয় না, এই 3টা কাজ করতে হবে। কি কি 3টা কাজ? 1 নম্বরে মউতের কথা বেশি করে ইয়াদ করা, আমি তো মরে যেতে পারি, আমার মরলে কি হবে, এই কথা মনে করা। তো সেটা তো মাইন্ডের ভিতরে, এটা একটু দুর্বল। আরও শক্তিশালী হলো যারা সাকারাতের হালতে আছে, রূহ নিয়ে টানাটানি চলতেছে, তাদেরকে দেখতে যাওয়া। এরকম দেখছেন? মাঝে মধ্যে দেখা যায়, নিজের আত্মীয় স্বজনের ঘটেছে, হসপিটালে কাউকে দেখতে গিয়েছেন, এই হালতে আছে। আর 3 নম্বর হচ্ছে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা, কবরকে নিজের চোখে দেখা। কবর জিয়ারত মানে মাইয়িতের দোয়া উপলক্ষ, আসল হচ্ছে নিজের কে স্মরণ করানো। কারণ তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যের মধ্যে বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরা, মাইয়িতে কদর সওয়াব দিবেন, সেটা তিনি উল্লেখ করেন নাই যে মাইয়িতের অনেক সওয়াব হবে, ওটা বললেন না। কিছু অবশ্যই হবে তার, কিন্তু তিনি বলে দিলেন যে তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দিবে, তোমাদের মউতকে স্মরণ করিয়ে দেবে।
তাহলে 3টা কাজ: মৌতকে নিজে স্মরণ করার চেষ্টা করা, 2 নম্বর সাকরাতের হালতে যারা আছে তাদেরকে বেশি করে দেখতে যাওয়া, 3 নম্বর কবর জিয়ারতে গিয়ে কবরস্থানে গিয়ে নিজের চোখে কবরকে দেখা, এবং সেগুলোকে দাফন কাফনের কাজ করা করে আপনারা অ্যাড করতে পারেন যে বেশি বেশি করে দাফন কাফনের কাজ করতে যাওয়াও কিন্তু কবরকে দেখা হয়, নিজেকে স্মরণ করে দেওয়া হয়। তিনি বলেন এইগুলো যদি কেউ করে তাহলে কি হবে? ইয়াম্বাগি লিমান কাসা কালবুহু ওয়ালাজিমা দামবুহু আইয়াস্তাইনা বিহা আলা দাওয়াই দাইহি, যেই ব্যক্তির অন্তর শক্ত হয়ে গেছে, বেশি গুনাহ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে গুনার আমল, সেই ব্যক্তি তার অন্তরের রোগের জন্যে এই কাজগুলো করুক। ওয়াস্তাসরিখু বিহা আলা ফিতানি শাইতান ওয়া আওয়ানিহি, শয়তানের ফিতনা থেকে বাঁচতে হলে ফাইন ইনতাফা বিল ইকসার মিন যিকরিল মাউত, আর সে যদি বেশি বেশি করে মৌতকে স্মরণ করে তাহলে তো তার ফায়দা হবে। ওয়ানজালাত বিহি কাসাওয়াত কলবিহি ফাযাকা, যদি এতে করে অন্তর ঠিক হয়ে যায়, হয়েও যেতে পারে, কিন্তু যদি দূর না হয় তাহলে সে কি করবে? তখন সে মুশাহাদাতুল মুহতাদারিন, মৃত্যু পথ যাত্রীর দিকে বেশি করে দেখবে। আর জিয়ারাত কুবুর আমওয়াতিল মুসলিমিন, এই 2টা কাজ করলে ওই নিজে মনকে মৌতের কথা মনে করে দেওয়াটা একটু তাকে দুর্বল হয়ে আসে, ওইটা মনে হলে তেমন কোনো অ্যাকশন হয় না, কিন্তু এই 2টা নিজের চোখে দেখলে মোটামুটি অ্যাকশন হয়ে যাবে। কোনো পাষাণ দিলে লোক থাকে না যে মাইয়েতের রুহ টানাটানির অবস্থা দেখলে, সাকরাতের হালতে দেখলে কিছু মন নরম হয় না, এরকম পাষাণ লোক খুব কমই আছে। কবরে শোয়ায়, দাফন কাফন করে, কবর জিয়ারতে গিয়ে স্মরণ করে কোথায় ছিল, এগুলা দেখলেও পাষাণ হৃদয় অনেক সময় নরম হয়ে যায়। এই জন্য হাদিসে, আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল খাবারু কাল মুআয়ানা, যতই বলুন না কেন দেখার মতো হয় না। আপনি যদি বলেন হায়রে ভাই অমুককে দেখতে গিয়েছিলাম, তার সাকরাতের হায়রে কষ্ট, কীরকম কষ্ট হলো, আপনি খুব বর্ণনা করলেন, সে কিছু হয়তো শুনলো আপনার থেকে, কিন্তু এত রিয়াকশন হবে না। ওই বর্ণনা যখন সে দেখবে নিজে, তার যখন রিয়াকশনটা হবে। রাইসাল খাবারু কাল মুআয়ানা, খবর বলা আর শোনা নিজে চোখে দেখার মতো হয় না। শুধু মৌত এবং কবর নয়, যে কোনো ঘটনায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আপনি বলেন ভাই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, কি মারাত্মক অবস্থা, আপনার থেকে শুনলে কিছু অ্যাকশন হয়, কিন্তু নিজে দেখলে অনেক বেশি অ্যাকশন হয়। এই জন্য এই কবর জিয়ারতটা দেখার জন্য, নিজেকে শিক্ষা নেওয়ার জন্য অত্যন্ত জরুরি দরকার। কবর জিয়ারতে কিছু আদব তিনি শিখিয়েছেন। তিনি বলছেন যে ফায়ামবাগি লিমান আযামা আলা জিয়ারা আন ইয়াতাআদ্দাবা বিআদাবিহা, যে ব্যক্তি কবর জিয়ারত করতে যায়, কবরস্থান থেকে শিক্ষা নিতে চায়, মাইয়িতকে দাফন করতে যায়, তার কবর জিয়ারতের আদবগুলো শেখা উচিত। ওয়া ইয়াহদুরা কালবাহু ফি ইতিয়ানিহা, অন্তরের মধ্যে ভালো করে মুজাহাদা করে অন্তরকে রেডি করবে যে আমি কবরস্থানে জিয়ারতে যাচ্ছি, শিক্ষা গ্রহণ করতে তুমি রেডি হও। সব কিছুর জন্য রেডি হওয়া লাগে, তাই না? মানসিক প্রস্তুতি দরকার। তারপরে ওয়ালা ইয়াকুনু হাযহু মিনহাত তিতওয়াফ আলাল আজদাসি ফাকাত, ওকে, শুধুমাত্র কবরস্থানে গিয়ে এটা সলিমুদ্দিনের কবর, এটা আব্দুল করিমের কবর, এটা অমুকের কবর, খালি এটা দেখে থেকে ঘুরে ঘুরে আসলে লাভ হলো না। বরঞ্চ ফাইন হাযিহি হালাতুন তুশারিকু ফিহা বাহিমা, এরকম কবরের চতুর্পাশে দিয়ে ঘুরে আসা দেখা, এগুলো গরু ছাগলেও করে, অনেক সময় ঘাস খাইতে যায়, এরকম কবরের পাশে দিয়ে হেঁটে আসলে কোনো লাভ হলো না। নাউযু বিল্লাহি মিন যালিকা, তিনি বললেন যে এইরকম কবরের পাশে দিয়ে হেঁটে আসা আর কোনো শিক্ষা নেই না, গরু ছাগল জানোয়ারের মতো হেঁটে আসলাম, এইরকম হাঁটার থেকে কবরের পাশে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। বাল ইয়াকসুদু বিজিয়ারাতি ওয়াজহিল্লাহি তাআলা ওয়া ইসলাহি ফাসাদি কলবিহি, কাজে কবর জিয়ারতে যাওয়ার আগে নিজের অন্তরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটা একটা ইবাদত, নিজে শিক্ষা নেবে, এইরকম নিয়ত করে অন্তরকে রেডি করবে, এবং নাফউল মাইয়িত, আর মাইয়িতের জন্য দোয়া করবে, এইগুলাকে মাইন্ডে রেখেই তারপরে কবর স্থানের দিকে যাবে। ওয়া ইয়াতাজান্নাবুল মাশি আলাল মাকাবির, কবরের উপর দিয়ে হাঁটবে না, এটা অ্যাভয়েড করবে। কবরের উপরে দিয়ে হাঁটা ঠিক নয়, কারণ একজন মানুষের গায়ের উপরে দিয়ে হাঁটা কি আপনি রাইট মনে করেন? মরে গেছে নিচে মানুষকে, মানে বনি আদম ইনসানকে মাইয়াতান এবং হাইয়ান, মৃত অবস্থায় জীবন্ত অবস্থায় উভয় অবস্থায় সম্মান করা লাগে।
এই জন্য তখন আমরা মাইয়িতকে উঠাই, আস্তে করে উঠাই, আদবের সাথে তুলি, আদবের সাথে কাঁদে নেই, এরকম করে ধরাস করে ফেলে দেয় না। এখন তো মরে গেছে, এখন ফেলে দিলে আর ব্যথা পাবে না, ফালাও, এরকম করবেন নাকি? না, আমরা সম্মান করি, কারণ ইনসান বনি আদম। এই জন্য মরে গেলেও তার কবরকেও আমরা এইভাবে পানা দিয়ে যাব না। অল জুলুস আলাইহা, কবরের উপরে বসা ঠিক নয়। অনেকে দেখবেন কবরের উপরে গিয়ে বসে গল্প করে। ওয়াইসাল্লিমু ইযা দাখালাল মাকাবির, কবরে ঢুকে সালাম করবে, যে কবর জিয়ারতের মধ্যে সালাম দিয়ে যে জিয়ারতের দোয়া আছে সেটা শুরু করবে। ওয়া ইযা ওয়াসালা ইলা কবরি মাইয়িতিহি আল্লাযী ইয়ারিফু সাল্লামা আলাইহি আইদান, কবরস্থানে তো যাবে, ভিতরে যদি ঢুকে তাহলে যেই কবর তার পরিচিত লোকজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা আছেন, তাদের কবরের কাছে 1 to 1 ইচ কবরের সামনে যাবে এবং গিয়ে আবার তাদেরকে আলাদা করে সালাম করতে পারে। ও আতাহু মিন তিলকা আওয়াজহি, কবরের পাশে গেলে কোন জায়গায় দাঁড়াবেন? তার চেহারা বরাবর দাঁড়াবেন, পায়ের বরাবর না। আপনি মনে হয় যেন তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, এরকম দোয়াগুলো যে পড়ছেন সে কিন্তু শুনবে আপনার থেকে সরাসরি। এই জন্য তার মুখের কাছে গিয়ে পড়লে কবরের মাইয়িতের জন্য তার কাছে বেশি ভালো লাগবে। লে আন্নাহু ফি জিয়ারাতিহি কা মুখাতাবাতিহি হাইয়ান, যেভাবে জিন্দা অবস্থায় তার জিয়ারতের সামনে কথা বলতে হলে তার মুখের কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে কথা বলি নর্মালি আমরা, পেটের কাছে গিয়ে কথা বলি না, পায়ের কাছে গিয়ে কথা বলি না, এইরকম শুয়ে আছে মাইয়েত, তার চেহারার কাছে গিয়ে কথা বলা উচিত। সুম্মাইয়া আতাবেরু বিমান সরা তাহতা তোরাব, এরপরে দোয়া টোয়া করে তার জন্য এখন নিজের জন্য শিক্ষা নেবে যে কবরস্থানে কত লোক আছে। ইনকাতা আমি আনিল আহলি ওয়াল আহবাব, এই সবগুলো লোক তাদের একদিন অনেক প্রিয়জন ছিল, প্রিয়তমা স্ত্রী ছিল, প্রিয়তমা স্বামী ছিল, কলিজার টুকরা মা বাবা ছিল, কলিজার টুকরা ছেলে মেয়ে ছিল, সবগুলোকে কাট করে এখানে চলে এসেছে। বাদান কাদাল জুয়ুস আল আসাকের, এই কবরে শুয়ে আছে হয়তো এমন কমান্ডার জেনারেল যে বিরাট সেনাপতি ছিল, কত লোককে কমান্ড করেছে। ওয়ানা ফাসাল আসহাব আল আশায়ের, লিডারি করেছে, এবং বড় বড় কবিলার সঙ্গে এবং অন্যান্য গ্রুপগুলোর সঙ্গে, দলগুলোর সঙ্গে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ও জামাল আমওয়াল ওয়া যাখায়ের, কত মাল জমা করার জন্য এই লোকটা প্রতিযোগিতা করেছে। ফাজাআহুল মাউতু ফি ওয়াক্তিন লাম ইয়াহতাসিবহু, মউত তাকে ছোঁ মেরে নিয়ে ফেলেছে এমন ওয়াক্তের সময়, এমন টাইমে সে এটা আশা করে নাই, সে এটা চিন্তা করেনি। ওয়াহাউলুন লাম ইয়ারতাকিবহু, এমন কঠিন পরিস্থিতি সে হঠাৎ করে পড়ে গেছে, কোনোদিন সে সেটা চিন্তা করেনি, তার জন্য প্রস্তুতি নেয়নি। ফায়াতাআম্মালু যায়ের হালা মান মাদা মিন ইখওয়ানিহি, কাজে কবর জিয়ারতকারী তার ভাই আগে যারা এখানে এসেছে তাদের কথাকে মনে করবে, হায়রে আমার অমুক চাচাতো ভাই কোন অবস্থায় গেলেন, অমুক চাচা কিভাবে বিদায় নিলেন, অমুক ফুফু কিভাবে চলে গিয়েছিলেন, তাদের হালতগুলোকে কল্পনা করবে, চিন্তা করবে। ও দারা জামিন আকরানিহিল্লাযিনা বালাগুল আমাল, হ্যাঁ, যারা জামাউল আমওয়াল, কিভাবে অনেকেই অনেক আশা ভরসা করেছিল, মাল জমা করেছিল, কাইফা ইনকাতাত আমালুহুম, জয়েন করেছে এখানে সবাই এই সিরার মধ্যে, এই কিউর মধ্যে। ওয়ালাম তুগনি আনহুম আমওয়ালুহুম, মউত যখন এসেছে মাল তাদেরকে রক্ষা করতে পারেনি। ও মাহাত তোরাবু মাহাসেনা উজুহিহিম, কত সুন্দর স্মার্ট চেহারা ছিল, কত সুন্দরী মহিলা ছিল, তাদের চেহারা এই সমস্ত সৌন্দর্যকে মাটি খেয়ে ফেলেছে। ওয়াফতারা কাতিল ফি কুবুরে আজজাউহুম, তাদের শরীরের জোড়াগুলো আলাদা হয়ে গেছে, মাটি খেয়ে হাড্ডিগুলো সমস্ত জোড়া থেকে আলাদা হয়ে গেছে। ও তারাম্মালা মিন বাদিহিম নিসাউহুম, তাদের স্বামীগুলোর মৃত্যুর পরে তাদের স্ত্রীগুলো বিধবা হয়ে গেছে। ও শামিলা জুলাল ইয়াতিমি আওলাদাহুম, তাদের ছেলে মেয়েগুলো তাদের মৃত্যুর পরে ইয়েতিম হয়ে গেল। ও আকসামা গাইরুহুম তারিফাহুম ও তিলাদাহুম, কত আত্মীয় স্বজন ওয়ারিশ উত্তরাধিকারী তাদের মাল বাড়ি ঘর জায়গা জমিন বন্টন করে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিযোগিতা নেমে গিয়েছে। ওয়ালা ইয়াতাযাক্কারা তারাদ্দুদাহুম ফিল মাআরিব ওয়া হিরসাহুম আলা নাইলিল মাতালিব, এইভাবে করে তারা তাদের এই কথা স্মরণ করবে। ও রুকুনহুম ইলা সিহহাতি ওয়া শাবাব, এই লোকগুলো একজন যুবক ছিল, শক্তিশালী ছিল, আজকে কোথায় সেগুলো সব চলে গেছে। এরাও একদিন খেলাধুলা করেছে, বিশ্বকাপ, এরকম প্রতিযোগিতা, এরকম মেলা তামসা, এই সমস্ত গান বাজনার আসরে তারা অনেকেই গিয়েছে, এনজয় করেছে। আজকে তারা কবরে গিয়ে কি আফসোস করছে, কি রোদন করছে। এইভাবে করে তাদের কথা স্মরণ করবে। গাফলত থেকে কত সময় নষ্ট করেছে, এইভাবে করে তাদের কথা স্মরণ করে করে এখন তার নিজেরকে মনে করিয়ে দিবে। কানা ইয়াতালাজ্জাযু বিন নাযারি ইলা মা খুইলাহু ওয়া কাদ সালাত আইনাহু, এই চোখ দুটো দিয়ে কত হারাম
মহিলাকে দেখেছে হারামভাবে, আজকে তার চোখ কোথায় গিয়েছে। ওয়াসুলবি বেলাগহি নুতকুহু ওয়াকাদ আকালা দুধ লিসানি, এই জবান দ্বারা কত লোকে গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, দুর্নাম করেছে, গীবত করেছে, আজকে তার ওই চেহারাকে মাটি, তার এই জিহ্বাকে মাটি খেয়ে ফেলেছে, কিন্তু তার আমলকে সংরক্ষিত করে রাখা হয়েছে। ওয়ায়াদহাকু লিমাউতাহু দাহরুহু ওয়াকাদ আবলাত তুরাবা আসনানাহু, সে কত অট্ট হাসি দিয়েছে, মুচকি হাসি দিয়েছে, কিন্তু আজকে পোকা তার দাঁতগুলো পর্যন্ত খেয়ে ফেলেছে। এইভাবে করে একদিন তার সময় চলে আসবে, সে সময়ের জন্য সে নিজেকে তৈরি করুক। সেই কথা এই ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারাতে আসবে, তার মানে মৃত্যুর দিকে আসবে, আসার আগ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা থাকবে। তারপরে একদিন তোমরা বুঝবে, অবশ্যই বুঝবে একদিন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই বুঝবে একদিন, অবশ্যই বুঝবে। দুইবার বলা হয়েছে কেন? আরেকবার এসেছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা বুঝবে। এতবার কেন? যে আমরা ভুলে যাই। তিনবার করে আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিলেন, তিনবার করে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন। যখন তোমাদের আযাব আসবে আখিরাতে, যখন তোমাদের মউত আসবে, যখন তোমাদেরকে কবরে শোয়ানো হবে, তোমরা তখন বুঝতে পারবে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা দুনিয়াতে কি পরিমাণ বোকার স্বর্গে বসবাস করেছো, কি পরিমাণ গাফলতির মধ্যে ছিলে, আসল জিনিসকে মিস করে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে দিয়েছিলাম আখিরাতের ফসল বুনার ব্যবস্থা করছে, ফসল তৈরি করার জন্যে, কিন্তু সেই আখিরাতের ফসল তৈরি করো নাই, শুধু দুনিয়ার ফসল তৈরি করেছিলে। ইমাম কুরতুবী বলেন তাদাম্মানাত সূরা কাউল ফি আযাবিল কবর, এই সূরাতে কবর আযাবের কথাও আসে। জিয়ারাতুল কবরের পরেই বলা হয়েছে অচিরেই জানতে পারবে। এই সূরা এটাও একটা দলিল যে কবর আযাব হবে। আন্নাল ঈমানা বিহি ওয়াজিবুন ওয়া তাসদীকা বিহি লাজিমুন, এই কবর আযাবের উপরে ঈমান আনা ওয়াজিব এবং লাজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমাদের কবর আযাব হবে, এটাকে তোমরা ইয়াকিন করতে হবে, এটাকে তোমরা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে মাফ চাও। ইমাম আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াঈদুন বাদা ওয়াঈদ, তিনবার করে আল্লাহ তাআলা বললেন অবশ্যই জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। তিনবার করে বললেন মানুষকে সাবধান করতে, সতর্ক করতে। যে একদম ইয়াকিন মানে কি? এমন বিশ্বাস যার মধ্যে কোনো শোভা সন্দেহ নাই। আর যেটা দেখার পরে মানুষ দেখে, কোনো জিনিস দেখার পরে আপনার অবিশ্বাস কি হয়? আপনাকে যদি বলা হয় যে অমুকের এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতটা কেটে গেছে, বিশ্বাস হয়তো নাও হতে পারে, কিন্তু যখন দেখেন তার হাতটা ভেঙে গেছে, কেটে গেছে, তখন তো বিশ্বাস হয়ে যায়, কারণ দেখেছেন। যে কোনো জিনিস দেখার পরে বিশ্বাস হয়ে যায়। এই ইলমুল ইয়াকিন হয়ে যাবে তোমাদের একদিন, মৃত্যুর সঙ্গে সঙ্গেই, মৃত্যু আসার সাথে সাথেই এই ইয়াকিন কিন্তু হয়ে যায়। ইয়াকিন হইতে আর সময় লাগে না। ইদা জালা শাক, এই যখন এই ইয়াকিন হয়ে যাবে তখন সমস্ত শক চলে যাবে, তখন কনফার্ম, নিশ্চিত সবাই ইয়াকিন হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বললেন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আরেকটি সাবধান বাণী, খালি ইয়াকিন বিশ্বাস হবে না, তোমরা জাহিম দেখবা, জাহান্নাম দেখবা, দাউ দাউ করে আগুন জ্বলছে, হে মানুষ দেখতে পাবা। আবার এমনভাবে দেখবা, তোমাদের নিজের চোখে দেখবা, তোমাদের ইয়াকিন হয়ে যাবে। তখন আর এতবার আমাকে বলতে হবে না। আল্লাহ নবী বলছেন, খবর দিচ্ছেন, বিশ্বাস হয় না, ইয়াকিন হয় না, কিন্তু তখন তোমাদের ইয়াকিন হয়ে যাবে, তোমাদের সামনে যখন দেখতে পাবে। এরপরে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, ফাইনাল ওয়ান। আপনাদের ক্যাসেটে গোলাবে তো ইনশাআল্লাহ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, শেষ আয়াতটা, যে সেদিন তোমরা অবশ্যই নাঈম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সকল নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কি কি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে? আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ, সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই হাদিসের, এই আয়াতের তাফসিরে হাদিস এসেছে, একদিন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী করিম সাল্লাল্লাহু, ওনারা দুইজন বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজারে ঘর থেকে বের হলে ওনার সঙ্গে দেখা করবেন। তিনি বের হয়েছেন, এসে বললেন মা আজলাসাকুমা হাহুনা, আবু বকর ওমর
কি বিষয় তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, কেন বসে আছো? আলা ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা আখরাজানা মিন বুয়ুতিনা ইলাল জু। ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধা লাগছে, ঘরের মধ্যে খাবার কিছু নাই, এখন বাইরে আসলাম, দেখি আল্লাহ কিছু মিলাই নাকি। ক্বালা ওয়াল্লাযী বাআসানি বিল হক মা আখরাজানি গায়রুহু। আল্লাহর কসম, তোমাদেরকে যে জিনিস বের করে এনেছে, আমাকে একই জিনিস বের করে এনেছে, আমারও খুব ক্ষুধা পেয়েছে, ঘরে খাবার কিছু নাই, আল্লাহ তাআলা রিজিকে কিছু মেলাই কিনা দেখাও। আহারে, আমরা কি খানা খাই, এরকম ক্ষুধা কোনোদিন আমাদের কষ্ট পেতে হয়েছে? কত খাবারের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কি পরিমাণ নিয়ামতে আমরা ডুবে আছি, চিন্তা করুন। ফান্তালাকু হাত্তা আতাউ বাইতা রাজুলিন মিনাল আনসার। তিনজনে হাঁটতে হাঁটতে এক আনসারী বাড়িতে আসলেন। উনি মোটামুটি একটু অবস্থা ভালো আছে, একটু আশা ভরসা করে বাড়িতে আসলেন। বাড়িতে আসে দেখলেন যে বাড়িতে নাই, ওনার স্ত্রী ওনাদেরকে ওয়েলকাম করে যে বসেন। আল্লাহ নবী যে জিজ্ঞেস করে যে উনি কই গেছেন, তিনি বললেন যে তিনি আমাদের জন্য পানি আনতে গিয়েছেন, কারণ সব বাড়িতে কুয়া নাই, অনেক সময় গ্রামে কুয়া আছে, সেখান থেকে পানি উঠাইয়ে পুরুষে নিয়ে আসে। তো সেই ব্যক্তি পানির ভর্তি করে ড্রাম বা চামড়ার যে মশক ছিল, মশক ভর্তি করে পানি আনলেন, এনে খেজুর গাছের মধ্যে লটকাইয়া তুলেন। তারপরে ওনাদেরকে দেখে এত খুশি হলেন, এসে বললেন মারহাবান মা জারাল ইবাদা শাইউন আফদালা মিন নাবিয়্যিন জারানাল ইয়াউম। আল্লাহর নবী আমাকে ভিজিট করেছেন, আমার বাড়িতে দেখা করতে এসেছেন। আমার বিশ্বাস কোনো বান্দা এত সৌভাগ্যের অধিকারী পৃথিবীতে কোনোদিন হয়নি। কোনো ভিজিট দ্বারা কোনো মানুষ এত গর্বিত আনন্দিত হতে পারে না। আজকে আমার কত খুশকিসমত, আল্লাহর নবী আমার দরবারে হাজির হয়ে গেছেন। তিনি তাড়াতাড়ি পানির ওটা এখানে রেখে ঘরে গেলেন, গিয়ে ফাজাআহুম বিইজতিন, খেজুরের যে ইয়েটা আছে, ছড়া আছে, ওই ছড়াটা পুরোটা একসঙ্গে কাটেন যে গাছ থেকে, পাকা আধা পাকা এক রসে টস টস, এইগুলো সবগুলো পুরো খেজুরের বান্ডল নিয়ে এসেছেন, একবার হাজির করে আনলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ কুনতা ইস্তানাইতা, আরে কয়েকটা এখান থেকে এতগুলো ছিঁড়ে আনলে তো গোটাটা নিয়ে আসার দরকার নাই, তো পুরোটা আনছে কেন? ফাকাল আহবাবতু আন তাকুনুল্লাযীনা তাখতারুনা আলা আয়ুনিকুম। আমি চেয়েছি যে আপনি পছন্দ মতো আপনারা মেহমানরা বাছাই করে করে খাবেন। তারপর সবাই পেট ভরে খেলেন, মেহমানকে খাওয়ানো হলো পাকশাক করে। খাওয়া দাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী দুইজন সাথে ছিলেন এবং যারা বাড়িওয়ালা, লা তুসআলুনা আন হাদা ইয়াউমাল কিয়ামাতে। এই বিষয়টা নিয়ে, এই যে খেলা, হে সাহাবীরা ক্ষুধার্ত হয়ে এসেছিলে, আখরাজাকুমুল জু, কি ক্ষুধার্ত অবস্থা তোমাদেরকে ঘর থেকে বের করে আনলো। ফালাম তারজিউ হাত্তা আসাবতুম হাদা, তোমরা এখন কি সুন্দর করে খেয়ে দিয়ে পেট উদর ভর্তি করে এখন ফেরত যাচ্ছ। ফাহাদা মিনান নাঈম, এটা হচ্ছে ওই নাঈম যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন। এটা তো ভালোই নিয়ামত খেয়েছেন, ক্ষুধার মধ্যে এরকম মজার খানা। তারপরে আরেকটা ওকেশন হয়েছে, আরেক সময় আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওমর রতাবান ওয়া শারিবু মাআন। আরেকটি ওকেশনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেলেন, একটু পাকা খেজুর, টসটসের রসালো খেজুর খাওয়ার পরে আর পানি খেলেন। এর চেয়ে বেশি গোশত আর অন্য কিছু ডিনার বা লাঞ্চ করেননি। তারপরেও তিনি বললেন হাদা মিনান নাঈম আল্লাযী তুসআলুনা আনহু, এই যে খেলা, এটা ওই নাঈম যে সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন। এটাও নিয়ামত যে সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। আরেক হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন একবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, ইয়া রাসূলুল্লাহ আন আইয়ি নাঈম নুসআলু, কি নাঈম সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। ওয়া ইন্নামা হুমাল আসওয়াদানি আল মা ওয়াত তামার ওয়া সুয়ুফুনা আলা রিকাবিনা ওয়াল আদুউ হাদিরুন ফাআন আইয়ি নাঈম নুসআল। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন সাহাবীদের প্রথম জীবনে তো এত মালদার ছিলেন না, অনেক সাহাবী কষ্ট করেছেন হিজরত করতে গিয়ে, মুহাজিররা, তারপরে মুজাহিদরা জিহাদ করতে গিয়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ামত আর আমরা খাই। আসওয়াদান, দুইটা কালো জিনিস, আরবরা দুইটা কালো জিনিস বলতো কোন জিনিসকে? খেজুর আর পানি। তাদের এগুলাই অনেক দিন তাদের খাবার ছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে 2 মাস 1 মাস গেছে কোনো আগুন জ্বলতো না। আসওয়াদান, দুইটা কালো জিনিস ওনাদের একমাত্র বাহন ছিল, একমাত্র খাদ্য ছিল। দুইটা কালো জিনিস কি? পানি আর খেজুর। আর তামারু আল মা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার তো দেখি মোস্ট অফ দ্য টাইমস খেজুর আর পানি। আর
আমাদের তরবারি কাঁধের মধ্যে আছে, কারণ এক জেহাদ থেকে আরেক জেহাদে যাওয়া লাগে, দুশ্মন আক্রমণ করে জেহাদ করা লাগে, দুশ্মন আলাদুহাদের এই জেহাদের মধ্যে আসে, আর খাওয়া দাওয়ার মধ্যে পানি আর খেজুর খেয়ে দিন কাটায়, জেহাদ করি। এরপরেও আল্লাহ তাআলার কাছে শক্ত হিসাব দেওয়া লাগবে, কোনটার নিয়ামত এত খাইলাম যে এত হিসাব দেওয়া লাগবে। তখন তিনি বলেন আমা ইন্না যালিকা সায়াকুন, হ্যাঁ এটারও হিসাব দেওয়া লাগবে, এটাও নাইম। এই নাইম না থাকলে এটার পাইতা, খেজুর আর পানি না থাকলেও ক্ষুধা কাকে বলে ভালো করে এটার পাইতা। এখন আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আউওয়ালা মা ইউসালু আনহুল আবদু মিনান নাঈম আন ইউকালা লাহু আলাম নাসিহহা লাকা বাদানাক। কিয়ামতের দিন নাঈম সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম জিজ্ঞেস করবেন, এই তোমাকে আমি শারীরিক সুস্থতা দেইনি? নুরবিকা মিনাল মাইল বারিদ, ঠান্ডা পানি সাপ্লাই করিনি? শরীরটা সুস্থ থাকা, খাবার না থাকলে পানি থাকলেও এটাও কি আল্লাহর নিয়ামত না? অন্য হাদিসে এসেছে ইয়া রাসূলুল্লাহ লিআই নাঈম নুসাল আনহু, কোন জিনিস নিয়ে এত আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন? এই আসওয়াদান, কালো দুইটা জিনিস, পানি আর খেজুর। তিনি বলেন ইন্না যালিকা সায়াকুন, হ্যাঁ এগুলোও নিয়ামত, জিজ্ঞেস করা হবে। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, অন্য ওকেশনে ওয়াইনামা নাকুলু ফি আনসাফি বুতুনিনা খুবজা শাঈর, ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে রুটি খাই, বার্লি দিয়ে বানানো রুটি, তাও পেট ভরে খাইতে পারি না, হাফ পেট খাই, হাফ ক্ষুধা থেকেই যায়। এরপরেও কি আল্লাহ তাআলার কাছে শক্ত জিজ্ঞাসা উত্তর দেওয়া লাগবে নিয়ামতের? ফাআওহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওহী নাযিল করে খবর দিলেন, কুল্লাহুম, আপনি বলে দিন, আলাইসা তাহতাদিউনাল নিআল, এটা কোরআন ওহী না, এটা হাদিসের ওহী, হাদিসেও কিন্তু ওহী, যে তোমরা কি জুতা পায়ে দাও না? ওয়াতাশরিবুনাল মা আল বারিদ, ঠান্ডা পানি খাও না? ফাহাদা মিনান নাঈম, এগুলোও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল আমনু ওয়াস সিহহা, জীবনটা নিয়ে নিরাপদে থাকাও আল্লাহর নিয়ামত, শরীরটা ঠিক থাকাও আল্লাহ তাআলার নিয়ামত। যায়েদ ইবনে আসলাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর নাঈম কি জিনিস জানো? সাবা আল বুতুন, পেট ভরে যদি যে ভাত খাও বা যে রুটি খাও, যাই খাও, ও বারিদুল শারাব, ঠান্ডা পানি, জিলালুল মাসাকিন, এই বাড়ি ঘরের যে ছায়া, যেখানে বসবাস করো, ওয়া ইতদালুল খালক, আর এই যে তোমার শরীরটাকে সুঠাম করে সুস্থ করে আল্লাহ তাআলা বানিয়েছেন, পাঠিয়েছেন দুনিয়াতে, ওয়া লাযযাতুন নাওম, আর এই যে ঘুমের একটু মজা, এগুলো সমস্ত আল্লাহ তাআলার নাঈম এবং নিয়ামত। কুল্লু লাযযাতিন মিন লাযযাতিদ দুনিয়া, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার যত নিয়ামত আছে, যত মজা আছে, সবগুলো আল্লাহ তাআলার নাঈম। এই সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর একটা হাদিসে এসেছে যে সিহাতুল আবদান, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, এছাড়াও হাত পা সমস্ত কিছু দিয়েছেন, যে এগুলো সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আর একটা হাদিসে এসেছে দুটো নিয়ামত সম্পর্কে মানুষ একদম গাফিল থাকে, কাজে লাগায় না। এই দুটো নিয়ামত সম্পর্কে মানুষ বড় বেশি ধোঁকা খায়, সেই দুটো নিয়ামত সম্পর্কে স্পেশালি জিজ্ঞাসা করা হবে। আস-সিহহাতু ওয়াল ফারাগ নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আর-সিহহাতু ওয়াল ফারাগ, ভালো স্বাস্থ্য আর হাতে কিছু সময় থাকা, মানে অতিরিক্ত ব্যস্ততায় না পড়া, এরকম কিছু স্পেয়ার টাইম হাতে থাকা আর ভালো স্বাস্থ্য, এই দুটো অনেক বড় নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। নিয়ামতের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তৈরি হওয়া থাকা দরকার। এই যে সূরা আত-তাকাসুরের এই নিয়ামতগুলো কথা শুনলাম, এখন বলি দেখি আমাদের কাছে আল্লাহ তাআলার কয়টা নিয়ামত আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো তাহলে তুমি গণে শেষ করতে পারবে না। আমরা নিয়ামতের কোনো লিস্ট বানাই না, লিস্ট বানাই কয়টা, আমার মুশকিল কি আছে, আহারে আজকের দিনে খালি সমস্যা একটা পরে একটা হলো, এই খবর আসছে, ওই খবর আসছে, এই ঝামেলা ওই ঝামেলা, ঝামেলা কটা আসছে, সমস্যা কটা আসছে, এগুলো গণি। কিন্তু আল্লাহ তাআলা যে পাশাপাশি কত নিয়ামত দিয়েছেন এগুলো গণি না। যেই ব্যক্তির সবজি আছে আর ডাল আছে, ভাতও আছে,
চিন্তা করে আহারে গোশতও নাই, মাছও নাই, আরে খালি নিরামিষ খাওয়া লাগলো। যে ব্যক্তির গোশত আছে কার দূর একটু মাছ নাই, যে ব্যক্তি মাছ আসে মাছ তো পাইলাম, একটু গোশত পাইলাম না। যে ব্যক্তি সেটা নাই তার জন্য ডাল ভাত হলেই যথেষ্ট। ডাল ভাত, আলু ভর্তা তার জন্য নিয়ামত, যার কিছুই নাই। যে ফকির খাইতে পায় না তাকে যদি আপনি একটু ডাল আর ভাত দেন, এটাও তার জন্য অনেক সময় নিয়ামত হয়ে যায়। তো কাজে আমার যদি গোশত মাছ না থাকে, ডাল আসে, আলহামদুলিল্লাহ বিশাল নিয়ামত। এই জন্য থাকা অবস্থায় কম খাওয়া কথা নয়, বরঞ্চ দান খয়রাত করতে করতে নিজের জন্য খাওয়ার কম রাখতে পারা, দান করতে করতে মানুষের অভাব দেখে, আসল মানুষ যারা মানুষের অভাব দেখে নিজের সম্পদের পাহাড় জমা করতে পারে না, সত্যিকার মুমিন এটা পারে না। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, তাই না? খাইতেন কি প্রায় দিন ডাল আর রুটি, ডাল আর রুটি। ওনার চাকর যেটা আছে সে বলে খলিফার ওয়াইফকে রানী, কুইন, তাই না? খলিফার স্ত্রী তো কুইনের পজিশনে, বলে যে আম্মা প্রত্যেক দিন ডাল আর রুটি কেমনে খাই, একটু চেঞ্জ করেন না মেনুটা। চাকরেরও বিরক্তি এসে গেছে। তো খলিফার বিবি বলেন তোমার মনিব প্রভু খলিফা, তারও তো খাদ্য তুমি জানো ডাল আর রুটি। এই হলো। আর আমাদের খেতে 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 বিরাট, প্রত্যেক দিন গোশত খাই কেমনে, দূর ভালো লাগে না। প্রত্যেক দিন মাছ খাই কেমনে, ভালো লাগে না, কি খাওয়া যায়। আমাদের মাঝে মাঝে মহিলারা চিন্তা করে কোনটা আর চেঞ্জ করি, খাবারের মধ্যে বোরিং হয়ে গেছে, আইটেম কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে রুচি বাড়ানো যায়। হাই রে, বেশি থাকাতে এই অবস্থা হয়ে গেছে। যারা টানাটানিতে থাকে তাদের এরকম বোরিং হওয়া লাগে না, তাদের অল্প করে পায়, প্রত্যেক দিন নতুন লাগে, কারণ তার কাছে এর বেশি আর নাই। আমাদের থাকার কারণে এটা হয়ে গেছে। এখন আমাদের থাকাটা কিভাবে কমানো যায়, বেশি করে দান খয়রাত করে কিভাবে কমানো যায়, তাহলে আলহাকুমুত তাকাসুর থেকে আমরা বাঁচতে পারবো। আসুন আমরা ছুরি চালানোর চেষ্টা করি, আমাদের দান খয়রাত বেশি করে বাড়িয়ে বাড়িয়ে আখিরাতের জন্য সম্বল তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।